Hello everybody, all of my dear students, I hope all are very well. তো আজকে আমরা দশম শ্রেণীর জীববিদ্যার জীবন প্রক্রিয়া অধ্যায়ের রেচন টপিক্সের উপরে শেষ ক্লাস করছি আমরা। গত ক্লাসে আমরা বলেছিলাম প্রাণীর রেচন, আজকে আমরা বলবো উদ্ভিদের রেচন। তো প্রাণীদের ক্ষেত্রে নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে, প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা। তবে উদ্ভিদের ক্ষেত্রে এরকম কোনো নির্দিষ্ট রেচন পদ্ধতি বা রেচন অঙ্গ নেই। অর্থাৎ উদ্ভিদের রেচনটা সরল এবং বৈচিত্র্যহীন। তো উদ্ভিদের রেচন কিভাবে চলে তাহলে? উদ্ভিদের রেচনটা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়। যেমন আমরা 1 নম্বর বলেছি, উদ্ভিদ পত্রমোচন পদ্ধতি বা লিফ ফল বা শেডিং অফ লিভস, এই পদ্ধতিতে তাদের রেচন ক্রিয়া সম্পন্ন করে। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে কী হয়, তাদের পাতার মধ্যে রেচন পদার্থগুলি সঞ্চিত হয় এবং বছর একটা নির্দিষ্ট ঋতুতে তার রেচন পদার্থগুলি পাতাসহ নিচে ঝরে পড়ে যায়। তো এই পদ্ধতিটাকে বলা হয় কি, পত্রমোচন। যেমন নিম গাছের ক্ষেত্রে এই ধরনের পত্রমোচন পদ্ধতিতে রেচন ক্রিয়া সম্পন্ন হয়। তারপর আছে কি, বাকল মোচন বা বার্ক ফল, শেডিং অফ বার্ক। বার্কের মধ্যে গিয়ে, অর্থাৎ ছালের মধ্যে, বাকলের মধ্যে তাদের রেচন পদার্থগুলি সঞ্চিত হয় এবং বছরের একটা নির্দিষ্ট ঋতুতে বাকলগুলি ঝরে পড়ে যায়, ফলে তার রেচন পদার্থ সহ বহিষ্কৃত হয়। যেমন অর্জুন, পেয়ারা ইত্যাদি গাছে দেখা যায়। তারপর আছে কি, ফল মোচন বা শেডিং অফ ফ্রুটস বা ফ্রুটস ফল। ফলের মধ্যে বিভিন্ন রেচন পদার্থগুলি সঞ্চিত হয় এবং একটা নির্দিষ্ট সময়ে পরিপক্ক অবস্থায় ফলগুলি মাটিতে ঝরে পড়ে। যেমন আপেল এখানে দেখাচ্ছি আমরা, আপেলে যে জৈব অ্যাসিডটা সঞ্চিত থাকে, যেমন মেলিক অ্যাসিড, এই মেলিক অ্যাসিড সহ মাটিতে ঝরে পড়ে যায়। সেরকম লেবু, তেঁতুল ইত্যাদির মধ্যেও এরকম জৈব অ্যাসিড সঞ্চিত থাকে, সেই জৈব অ্যাসিড সহ রেচন পদার্থ দেহ থেকে বহিষ্কৃত হয়। তাছাড়া কদ নিঃসরণ, টেনিন নিঃসরণ, তরুক্ষীর নিঃসরণ, বিশেষ করে যে পেঁপে গাছের মধ্যে সাদা সাদা, আমরা রাবার গাছের মধ্যে সাদা সাদা দুধের মতো দেখি, এগুলিকে তরুক্ষীর বলি। কলা গাছের মধ্যে সাদা জলের মতো দেখা যায়, এগুলিও তরুক্ষীর। আফিং গাছ বা শিয়াল কাটা গাছ, তাদের মধ্যে হরিদ্রাবক জলের মতো দেখা যায়, এগুলিও তরুক্ষীর। এরকম তরুক্ষীরের মাধ্যমে বা ল্যাটেক্সের মাধ্যমে রেচন ক্রিয়া সম্পন্ন করে তারা। যেমন একটা বিশেষ প্রশ্ন থাকে অনেক সময়, যে পেঁপে গাছের তরুক্ষীরের মধ্যে একটা উৎসেচক থাকে, এই উৎসেচকটার নাম কি? পেপাইন নামক উৎসেচক থাকে, যে পেপাইনটা প্রোটিন পরিপাকে সাহায্য করে। আবার কিছু কিছু উপক্ষার আমরা রেচন পদার্থের উপর দেখি, যেমন কুইনাইন, ট্রেসারপিন, মরপিন। কুইনাইন সিংকোনা গাছের ছাল থেকে পাই আমরা, যেটা ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। রেসারপিন সর্পগন্ধা গাছের ছালে পাই, যেটা উচ্চ রক্তচাপ প্রশমনের জন্য ব্যবহৃত হয়। ডাটুরিন ধুতুরা গাছের বা ধুতুরা ফলের মধ্যে থাকে, সেটা কি হয়, হাঁপানির ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। এরকম অনেকগুলি উপক্ষার থাকে, যেগুলি আমাদের বিভিন্ন কাজে অর্থনৈতিক গুরুত্ব বা ঔষধি গুরুত্ব আছে। তাছাড়া উদ্ভিদের মধ্যে 2 ধরনের ধাতব কেলাস থাকে, একটা সিস্টোলিক আর একটা কি রেফাইট। সিস্টোলিক এক জাতীয় ধাতব কেলাস, যেটা দেখতে অনেকটা আঙুরের থোকার মতো, যেটাটা কোষের মধ্যে আবদ্ধ থাকে, যেটাকে বলা হয় লিথোসিস্ট। এই সিস্টোলিক ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত এক প্রকার ধাতব কেলাস, সেটা রেচন পদার্থ রূপে দেহ থেকে বহিষ্কৃত হয়, যেমন বট, রবার, অশ্বত্থ ইত্যাদি গাছের মধ্যে দেখা যায়। আর আছে কি রেফাইট, যেটা কি ক্যালসিয়াম অক্সালেট গঠিত ধাতব কেলাস, যেটা তারকাকৃতি থাকে বা সূচাকৃতি থাকে। সূচাকৃতি যে রেফাইটটা, যেটাকে বলা হয় সিকুলার রেফাইট, এবং তারকাকৃতি যে রেফাইটটা, যেটাকে বলা হয় কি স্ফিরেফাইট। অনেক সময় আমরা বলি যে কচু খেলে গলা কুটকুট করে কেন?
কচু খেলে এই কচুর মধ্যে অসিকুলার রেফাইড থাকে, সূচাকৃতি, যেগুলি আমাদের গলার মিউকাস স্তরের মধ্যে আটকা পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে তখন গলা কুটকুট করে। আমরা বলি টক জাতীয় বা অ্যাসিড জাতীয় কিছু খাওয়ার জন্য। খেলে কি হয়? আসলে ক্যালসিয়াম অক্সালেট যেটা কি ক্ষারীয় এবং টক জাতীয় অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় প্রশমন বিক্রিয়া ঘটে, ফলে লবণ তৈরি হয় এবং কুটকুট করা বন্ধ হয়ে যায়। তো এই ছিল সিস্টোলিক এবং রেফাইড। তো এতক্ষণ যেগুলি বললাম আমরা যে উদ্ভিদের রেচন পদ্ধতি, আমরা প্রথম যেটাকে বললাম সেটা কি পত্রমোচন। এই পদ্ধতিতে এইভাবে পত্রমোচন পদ্ধতিতে কী করে রেচন প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ভিদের লিফ ফল বা শেডিং অফ বার্ক। তারপরে বললাম ফল মোচন, এরকম ফলের মধ্যে রেচন পদার্থ সঞ্চয় থাকে, ফলগুলি ঝরে পড়ে যায়, তার রেচন ক্রিয়া সম্পন্ন হয়, যেটাকে ফল মোচন বা শেডিং অফ ফ্রুটস বলি। তারপর বললাম কি বাকল মোচন, শেডিং অফ বার্ক। বাকল বা ছালের মধ্যে তার রেচন পদার্থ সঞ্চয় থাকে, বাকল বা ছাল সহ রেচন পদার্থ দেহ থেকে বহিষ্কৃত হয়। এইভাবে উদ্ভিদের রেচন ক্রিয়া সম্পন্ন হয়। তো আমরা এতক্ষণ বললাম কি, যেহেতু উদ্ভিদের নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নাই, তার জন্য তারা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তারা রেচন ক্রিয়াটা সম্পন্ন করে। আমরা বোর্ডে বিভিন্ন রেচন পদ্ধতিগুলি উদ্ভিদের দেখিয়ে দিয়েছি। এই চিত্রগুলির সাহায্যে তোমরা বোঝার চেষ্টা করবে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের শেষের দিকে যে অংশগুলি ছিল তার ছোট প্রশ্নগুলি অর্থাৎ শর্ট কোশ্চেন এবং অ্যান্সার সহ দিয়ে দেবো। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আজকে তাহলে এতটুকু রাখছি। সবশেষে আবারও বলি, আমার এই অঙ্কুরণ বায়োলজি ক্লাস চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং প্রয়োজনীয় প্রশ্ন উত্তর জানতে গেলে কমেন্টসের মাধ্যমে জানাবে। তাহলে আজকে এতটুকু রাখছি। সবাই ভালো থাকবে।